আরে কি হইছেটা কি এরম গরুর মতো চিল্লাইতেছো কেন? হ্যাঁ আম্মা কি হয়েছে? কিরে তোর এই হাল কেন? এই তুই কি যাত্রা পাড়ায় নাম লেখাইছস নাকি? আব্বা যাত্রা পালায় নাম লেখাই নাই, এটা তো বিয়ের সাজ, আমি বিয়ে করছি। এই তুই বিয়ে করছিস মানে? তুই যদি বিয়ে করে থাকিস তোর বউ কই? বউ কই? সাঙ্গো মাই সুইট হার্ট। আব্বা আম্মা আমার বউ সাঙ্গু। সাঙ্গু আব্বা আম্মা। 안녕하세요. 안녕하세요. নিচাও মানি। ও মানিকের মা, সারা জীবন দেখে আইলাম বাড়িতে নতুন বউ আসলে শ্বশুর শাশুড়ির পায়ে হাত দিয়ে সালাম করে, আর ওই মানিকের বউ কি বলতেছে? আঙ্গুয়া চা কি? আরে আব্বা তোমারে সালাম দিছে, বলতেছে যে আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আব্বা এটা তো বাংলাও না ইংরেজিও না, এটা আবার কোন দেশের ভাষা? আরে এটা হইতাছে কোরিয়ান ভাষা। সাঙ্গুর বাড়ি তো কোরিয়া, আমারে ভালোবাসা প্রেমের টানে আমাদের কাশিমপুরে চলে আসছে। চিঙ্গাব্বা চিঙ্গাম্মা আই লাভ ইউ অল। মানিকের বা, ও মানিকের বা, আমারে ধরো। কি হলো? কি এখন একটু মাথা ঠান্ডা হইছে? আম্মা আরেকটা লাচ্ছি না দিমু? এই তুই চুপ থাক। তুই এখন এখানে দাঁড়াই রিসোর্স কেন? হ্যাঁ তোর না কইছি এই মেয়াও মেয়াও নিয়ে বাড়ি থেকে বাইরে যা। হ্যাঁ আমার কত বড় সর্বনাশটা করছে। পরে আমি পাঠাইছিলাম ঢাকায় চাকরি করতে, আর ও ঢাকার থেকে এখন কোরিয়ান দইরা নিয়েছে। এই তুই এই মেয়াও মেয়াও করতে পাইছ? হ্যাঁ মা আসলে সঙ্গের সাথে আমার ফেসবুকে পরিচয়, দুই দিন কথাবার্তা, তারপরে আমাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। ওই ভালোবাসার টানে কোরিয়া থেকে আমাদের দেশে চলে আসছে। আয়সাই এমন বায়না ধরছে মা, আমার বিয়ে না করে সে ওই দেশে যাইবে না। আমিও প্রেমের টানে ওরে বিয়ে করে ফেলাইছি। হুট করে সব কিছু হয়ে গেছে তো, তাই আর তোমাদেরকে জানানোর সময় পাই নাই। আমি নিশ্চিত এই মাইয়া তোরে তাবিজ করছে, নাইলে আমার পোলা কোনোদিন এরম করতেই পারে না। আমি তোমারে কয়ে রাখলাম, এই মাইয়ার আমি কিছুতেই মাইনা নিমু না। হ খালাম্মা, আপনি একদম ঠিক কইছেন। মানি না, মানবো না, এই বিয়ে মানবো না। এই তুই চুপ কর। হ্যাঁ মনে হইতেছে এই জায়গায় রাজনীতির কোন নেত্রীর বক্তব্য চলতেছে, উনি একেবারে স্লোগান দিতেছে। চুপ কর। খালাম্মা দেখছেন দেখছেন এই মাইয়ার তাবিজের পাওয়ার কত? এই বাড়িতে ঢুকতে না ঢুকতে আমার খালুরে পর্যন্ত বাস করে ফেলাইছে। আল্লাহ, আমার কি হইব খালাম্মা? আমার আশার ঘরের বাতি সব নিভাই দিল। চুপ কর। তোর আবার কিসের আশার আলো? হ্যাঁ খবরদার কইতাছি, আর একটা উল্টাপাল্টা কথা বলবি না, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবো। যা এখান থেকে। finito ang namin ni ganas ni family ko. Amma abba, uncle accept kada dabo. Uncle da. I love family. Please accept me. ভাইজান এ কি কয় কিছুই তো বুঝি না, তুমি একটু ট্রান্সলেট করে হুনাই দাও আমরা রে। মা ও আসলে কইতাছে যে ওরে তোমরা গ্রহণ করো। ওদের দেশে এই পরিবার সবাই একসাথে থাকে না,
আমাদের দেশের মানুষ তো সবাই একসাথে থাকে, ওয়ও চাইতেছে আমাদের পরিবারের সাথে মিল্লামিশা থাকতে, তোমরা ওরা অ্যাকসেপ্ট করো। ওর ছোটোবেলায় ওর বাপ মা মরে গেছে, বাপ মার আদর কি জিনিস ও এটা বুঝে নাই। ও তোমাদেরকে এটাই বলছে যে ওরা অ্যাকসেপ্ট করে নাও, ওরা বউ হিসাবে মাইনা নাও। ও খুব কষ্ট পাইতেছে। মা, আমি তো বেশি দিন আর দেশে এমনিও থাকবো না। সাঙ্গুয়া কিন্তু অনেক বড় লোক মা, ও বলতেছে ওর সাথে করে আমার নিয়ে যাব। পরে আমি ওরে বলছি যে আমি আমার পরিবার ছাড়া ওই জায়গায় থাকতে পারবো না। পরে ওর সাথে সাথে আমার বলতেছে যে তুমি একা কেন যাইবা, তোমার পরিবারের সবাই রে নিয়ে যাবে। এই জন্য আমি ভাবলাম যে তাড়াতাড়ি গ্রামে যাইয়া তোমাদের পাসপোর্ট করি, তোমাদেরকে কোরিয়ান ভাষা শিখাই, তারপরে একসাথে আমরা বিদেশ চলে যাবো। তার মানে আর কয়দিন পর আমরা সবাই কোরিয়া চলে যাবো। ভাইজান, তোমার শাড়ি টালি আসেনি? এই, তুই একটু চুপ থাক। বাবা মানিক, আমরা কি সত্যি সত্যি বিদেশে যাবো? Yanima, Amma, Abba, Bible, full family, everybody. ও মানিক, কি কয় কিছু তো বুঝি না। ও মা, আমরা সবাই একসাথে যাবো, তুমি, আব্বা, রতন, সবাই। মাশাল্লাহ মাশাল্লাহ, আমি আগেই জানতাম যে আমার পোলা কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারেই না। হ্যাঁ, দেখো আমার পোলা কি সুন্দর একটা বউ বিয়ে করে নিয়ে আসছে। মাশাল্লাহ। ও বৌমা, চলো তোমার নিয়ে ঘরে নিয়ে যাই, চলো। তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? নতুন বউরে এইভাবে কেউ ঘরে তোলে নাকি? হ্যাঁ, তো কেমনে তুলমু? কেমনে তুলবা মানে? ওই যে ঘরে তোমার সোনার বালা আছে না, ওইটা আয়না বৌমারে পরায়া দিয়া তারপরে ঘরে ওঠাও। যাও। এই তুই খাওয়ার চিকেনটা তাড়াতাড়ি আমার আলমারি থেকে বালাটা নিয়ে যা। চাবি লাগানো আছে না আম্মা? আমি এখনই যাইতেছি। আমার আসলে ভুল হয়ে গেছে, নতুন বউ তো সোনার জিনিস পরায় নিতে হইব। ওই মা, দাও। মাশাআল্লাহ, কি সুন্দর লাগতেছে। হ্যাঁ, ও ঠিক আমগো বউ কি বাংলা টাংলা কিছু বুঝে? Hey, তুই একটু পারি। ওই একটু পারলি চলবো। যাও যাও যাও, ঘরে নিয়ে যাও, ঘরে নিয়ে যাও। তোমার গড্ডা দেখাই দি। আসো আসো আমার সাথে। আব্বা, একটা কথা কিন্তু সত্য, কি? ভাবের চোখগুলা কিন্তু কবুতরের চোখের মতো ছোট, কিছুই দেখা যায় না। ভাই চুপ থাক, আলি বেশি কথা ভাই। এই মিয়া, সারাদিন মোবাইলে কি করো তুমি? 2টা মোবাইল থেকে 7টা আইডি খুলছি। সুমাইয়ারে 7টা আইডি থেকে ফ্যান রিকোয়েস্ট পাঠাইছি বেটা। 3 রয়েছে মাইয়া গো আইডি। একটা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেই। যদি একটা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতো না, বুঝায়া বাজায়া ওর সাথে একটা দেখা করার ব্যবস্থা করতাম, হইল না তো। সারাটা দিন মোবাইল। কিরে এই রতন, এদিকে আয়। এদিকে আছে, এদিকে আয়। হ্যাঁ মাহফুজ ভাই, কি হয়েছে? পিছন দিয়ে ডাকু কি লেগা? যাকো বা তাড়াতাড়ি, আমার অনেক তারা আছে। আরে বেটা তারা আছে, যাবি তো, সবারই তারা থাকে। তোর হাতে এগুলা কি দে? আরে বাপ রে বাপ, পোলাওর চাল, সেমাই, সস, নুডলস। তোগো বাড়িতে কি ঈদ লাগছে নাকি? হ, আমাকে বাড়িতে ঈদ লাগবো। এই যে ব্যাগ ভর্তি বাজার দেখতেছো মাহফুজ ভাই, সব কিছু এখন নিয়ে যাবো, ভাবিলে খাওয়াই মিষ্টি মুখ করাইবো। ভাবি? ভাবি বেলি কই? কিরে মানিক কি বিয়া করছে নাকি? আজকেই তো বিয়া করে বনিয়ে বাড়িতে চলে আসছে। বিয়ে করাই লাইছস? যাক আলহামদুলিল্লাহ। মেয়ের নাম কি? গ্রামের নাম কি? মেয়ের বাপের নাম কি? কোন এলাকায় বিয়ে করাইছস? গ্রামের নামটা জানি কি? হ, মনে পড়ছে, ইয়াংডং ফ। ওই হালাই কি কয় ওয়াংডং পং? এই বেটা, বাংলাদেশে কি এই নামে কোনো গ্রাম আছে? আরে এটা তো বাংলাদেশের কোনো গ্রামের নাম না, এটা তো কোরিয়ার একটা গ্রামের নাম। আমার ভাই কোরিয়ান একটা মাই বিয়ে করে বাংলাদেশে নিয়ে চলে আসছে। জীবনে অনেক পাপ করছি, একটা মেয়ে পড়াইতে পারলাম না বাংলাদেশি, আর তোর ভাই কোরিয়া পড়ায় ফেলাইছে ফেসবুকের মাধ্যমে। হাই রে কপাল, কেমনে গটাইলো এই কাম? একটা পুরা পুরা গন্ধ পাইতেছে মাহফুজ ভাই, তুমি কি পাইতেছো? তোমার জ্বলতাছে না? জ্বলবই তো, না খাওয়ার আঙ্গুল ভরতো টকি হয়। থাকো, তোমাদের মতো তো আজেরা সময় আমার নাই, আমার মেলা কাজ আছে। থাকো।
মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। একটা মানুষ এত সুন্দর হয় কিভাবে? মোহাম্মদ সিকে জানো, আল্লাহ তোমাকে খুব যত্ন সহকারে বানিয়েছে আমার জন্য। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। 你小啊，那个我啊，懂啊。 হ্যাঁ আমি জানি, কিন্তু সমস্যা নাই। আমার পরিবার যে তোমাকে মেনে নিয়েছে এটাই আলহামদুলিল্লাহ। স্বামী, এটা নিও, তুমি কি টেনশন করছো? টেনশন না, টেনশন করবো কেন? তোমাকে তো আমি পেয়ে গিয়েছি, টেনশনের কিছু নেই আর। শুনো না, বলো না। একটা বাংলা গান শিয়াও। আরে কি বলো, আমি পার্শ্ববর্তী গান গাবো? এটা আব্বা আম্মা শুনলে কি লজ্জার ব্যাপার। নো 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 নো, স্লোলি স্লোলি, আস্তে আস্তে শিয়াও। আস্তে আস্তে শোনাবো না, ঠিক আছে? তার আগে আমি আমার চাঁদ বউটাকে একটু আদর করে নিই। কি হয়েছে, তোমার কি শরীর খারাপ? নো 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 ঠান্ডা লেগেছে? নো। তাহলে কাশি দিচ্ছ যে? কোন 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 দিক থেকে আসছে? দাঁড়াও, আমি 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 একটু দেখছি। চল। কিরে তোরা এই জায়গায় কি করো? আসসালামু আলাইকুম ভাই। কেমন আছো তুমি? ভাই শুনলাম তুমি নাকি কোরিয়ান মাইয়া বিয়া করছো, এই জন্য সব বাধা অতিক্রম কইরা তোমার বউটা দেখতে আসছি ভাই। এই বেড়া, এই সময় বউরে কেউ দেখায়? আজকে আমার বাসর রাত, আমি আমার বউয়ের সাথে বাসর না করে তোরা দেখামু? ভাই কোরিয়ান মেয়ে তো জীবনে দেখি নেই, তাই লোভ সামলাতে পারি নাই, এই কারণে হুট করে আয়া পড়ছি। এই বেড়া, এটা কি কোনো খাওয়ার যে লোভ সামলাইতে পারস নাই? এটা বেটা মানুষ। এখান থেকে যাবি না টেঙ্গি টুঙ্গি ভাড়াই ফেলাইমু? ভাই আমার ভাই ভাই শুনো, আমার কথাটা শেষবারের মতো না। আমি যদি বাইর হই না, তোদের অবস্থা কিন্তু খারাপ করে ফেলাম। যা। মি শাও ফিয়া আম্মা, মি না নি, নি xiao fia, মানে তুমি কেমন আছো? নি শাও ফিয়া। আব্বা, তুমি কও না কেরে? নি xiao fia, নি xiao fia, খিতাও খুত খুত লাও লিং পং। হাই, দিন দিন বড় হইতেছোস আর বেদ হয়ে যাইতেছোস না? হ্যাঁ, কত বড় সাহস দেখছো, কত বড় শয়তান হইছে। মা বাবার সামনে সব কি মুখ খারাপ করে কথা কইতাছে। লিউ লং প। আব্বা, আমি কি জানতাম যে কোরিয়ানে এরকম অশ্লীল ভাষা আছে? ওই একটা কথা আছে না, কোন দেশের গালি কোন দেশের বলি। তুই বাদ দে তো এগুলা, তুই এক কাজ কর, তুই মোবাইলে একটু খুঁজা দেখ। আমি বৌমারে খমু, বৌমা তুমি বাতটা রান্দা ফেলাও, বৌমা তুমি ওই উড়ানটা ঝাড়ু দাও, বৌমা তুমি কাপড় টিকে চালো। এইটা কি লেখা আছে কোরিয়ান ভাষায়, হেটা বাই কর। এই, কি করতেছিস এখানে? ভাইজান, ওই যে কিছুদিন পরে আমরা কোরিয়া যাবো না, তাই আব্বা আম্মা আর আমি কোরিয়ান ভাষা শিখতেছি। আব্বা, এত তারা কিসের? 2টা দিন যাক, দরকার পড়লে আমি ঢাকা থেকে টিচার না তোমাদেরকে কোরিয়ান ভাষা শিখামু। এখন কি ভুলভাল কোরিয়ান ভাষা শিখতেছো? এমন করতেছো কেন? যখন সময় হইব তখন তো এমনিতেই হয়ে যাবো সবকিছু। স্বামী, আঙ্কনি তো আমাকে সুন্দর লাগছে। তোমাকে খুবই সুন্দর লাগতেছে। এই এই বৌমার কাপড়ের এই অবস্থা কে? হ্যাঁ, এই কইলে যেতেছ তুই বৌমার এই অবস্থায়? মা, একটু ঘুরতে নিয়ে যাইতেছি। রুমের মধ্যে সারাক্ষণ বসে আছে, তোর ভালো লাগতেছে না, তাই ভাবলাম যে আমাদের গ্রামটা একটু ঘুরে দেখাই। এইরকম সিরা ভাড়া প্যান্ট পইরা আর বেড়া মানুষের মতো গেঞ্জি পরা, সি 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 সি। বাবারে, খা বংশের একটা মান সম্মান আছে। হ্যাঁ, তুই যদি এই অবস্থায় বৌমারে বাইরে নিয়ে যাস, আমগো মান সম্মান কিচ্ছু থাকবো না। আরে এই অবস্থায় যদি বৌমারে বাইরে নিয়ে যাস, সারা গ্রামের মানুষ হা করে বৌমার দিকে চাইয়া থাকবো। আরে বৌমার তো নজর লাগবো। আরে
বাবা তুই এক কাজ কর, বৌমারে ক ঘরে যায় কাপড়টা বদলাই আইতে। হ্যাঁ, এটা কোরিয়া না, এটা বাংলাদেশ। আরে এইখানে এইসব কাপড় পরে গেলে আমগো গ্রামের মানুষও ভালো না, আর বৌমারে কান ভাঙ্গানি দিব। স্বামী, হোয়াট ইজ কাউন বাঙ্গা? ওইসব তুমি বুঝবা না, এটা আমাদের বাঙালিদের স্বভাব। নিজের ভালো কেউ করতে পারবে না, অন্যের ভালো সহ্য করতে পারবে না, কারোটা দেখলে ওদের জ্বলে। বাবা মানিক, তুই এক কাজ কর, বাজারে যা, বাজার থেকে ওই কয়েকটা বৌমারে সুন্দর দেখে শাড়ি কিনে আইনাতে, ঠিক আছে? ওই বউরা শাড়ি পরলে খুব সুন্দর লাগে। আচ্ছা ঠিক আছে মা, আমি ওরে নিয়ে যাইতেছি, চলো। এই খবরদার কইলাম, এই অবস্থায় বৌমারে নিয়ে তুই বাইরে যাবি না। তুই কই যাবি যা, কিন্তু আমি বৌমার এই অবস্থায় যাইতে দেবো না। বৌমা চলো তো তুমি আমার লগে, লো লো ঘরে লো। আব্বা লো ওগো বিদেশিনী তুমি যে সুন্দর। আসসানি ফুন্নি সাওয়া। কেমনটা লাগে মেজাজটা। এই ছাগল দিয়ে কোনোদিন হাল চাষ হয়? হ্যাঁ, যেটা পারছ না ওটা কই দিকে গেছিস কিল লেগা? আমি কি শুনছি জানোস? আর কইলাম না মনে হইতাছে চিটাইঙ্গা কোনটা আইয়া আমার গালি দিছে। এই তুই গুলো কি পড়ছস? তোরা কি বিশ্রী লাগতাছে তুই জানোস? ট্রাই করলাম। আর তোমার যে কোরিয়ান এত পছন্দ, তুমি আগে কইবা না? তাইলে তো আমি কোরিয়ান খাইতাম, কোরিয়ান ঘুমাইতাম, কোরিয়ান নাচতাম, কোরিয়ান গাইতাম, এক কথায় কোরিয়ানটার একদম ফালা ফালা করে ফেলাইতাম। আচ্ছা যা, কাজের কথায় আসি। কই যান গো আসলা? গোয়াসলা ফাইজলামি করস? হ্যাঁ, আমার সাথে ফাইজলামি করস? গোয়াসলা তো কয় গরুরে, তুই আমারে কই দেখছস কেন? তুমি তো এখন হাফ বাঙালি হাফ কোরিয়ান, তাহলে হিসাব কি? এই সামরে, আজারের কথা বাদ দিবি, আমার কাম আছে, আমি কামে গেলাম। যদি কামের কথা থাকে তাহলে ক। আচ্ছা মানিক ভাই, তুমি এই শরীর ভেতর কি এমন দেখলা যা আমার মধ্যে নাই? বাড়ির পাশে কি সুন্দর এক জলজন্ত পরী রাইখা তুমি ঠুস করে গিয়া ফুস করে এক কোরিয়ান বিয়া করে নিয়ে আসলা। আচ্ছা কত, আমার আর এই সাঙ্গুয়ার মধ্যে কি এমন পার্থক্য আছে? পার্থক্য না, তোর আর আমার বউর মধ্যে পার্থক্য। এটা যদি আমি সকালবেলা শুরু করি, সকাল করে বিকাল হয়ে যাবো, তাও পার্থক্য শেষ হইব না। এতটাই পার্থক্য তোর আর আমার বউর মধ্যে। আজাইরা কথা বাদ দাও, আমি তো উল্টা দেখি তোমার বউয়ের দুইটা ছোট, আমার দুইটা বড়। এই আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কি সব কইতেছস এগুলা? এই মানিক ভাই, মানিক ভাই, তুমি কি আজাইরা চিন্তা করতেছো? ওইসব কিছু না, আমি কইতেছি যে তোমার বউয়ের চোখ দুইটা বিলাইয়ের মতো মিনমিন করে তাকায়, আর আমার চোখগুলো দেখো হরিণের মতো একদম ভাষা ভাষা। ওই যে কথায় আছে না, কি না চেহারা নাম লাগছে পেয়ারা। মানিক ভাই, তুমি কিন্তু আমার অপমান করার চেষ্টা করতেছো। আর দূর পাগল, অপমান করার চেষ্টা করবো কেন? আমি তো তোরা ডিরেক্টলি অপমান করলাম, তুই পারলে কিছু করিস, আমার কাম আছে, আমি গেলাম। হ্যাঁ করো অপমান, আমিও অপমান বোধ করলাম। আমিও দেখবো তোমার ওই কোরিয়ান বউ কিভাবে তোমার সাথে সংসারটা করে। এ খালা তুমি টাকা পয়সা দেখে আমি আগে আরে চুপ থাকো এলাকার পোলাপাইন, তোমাকে সবার জন্য আমি একটা বিশেষ ব্যবস্থা করছি। আমি বুঝতে পারছি তোমরা সবাই আমার কোরিয়ান বউর সাথে ছবি তোলার লিগা পাগল হয়ে গেছে, একদম উতলা হয়ে গেছে। হ্যাঁ, তোমাদের সবার জন্য একটা বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এই যে দেখো, ভিজিট হয়েছে গিয়া 500 টাকা, আর ছবি তোলা হয়েছে 1000 টাকা, আর যদি কেউ টিকটিক বানাইতে চাও তাইলে 2000 টাকা। চাচি আমাকে 3টাই লাগবো। আমরা ভিজিটও করবো, আমরা ছবিও উঠামো, আমাকে টিকটিকও লাগবো। এখন আমরা এই যে 2টা লোক, আমাকে 2জন লোকের একটা প্যাকেজ করে দেন, কিছু ডিসকাউন্ট করে দেন। না না, কোনো ডিসকাউন্ট হইব না, কোনো প্যাকেজও হইব না, যা লেখা আছে তাই। এখন কি করবা কও? শোনেন চাচি, বেশি কথা বাড়ায়েন না। এই যে 2000 টাকা আমরা 2জন মিলে দিলাম, শুরু করেন। আলহামদুলিল্লাহ আগায় যাবেন এই ব্যবসায়। এই তাড়াতাড়ি করবা, তাড়াতাড়ি করবা, এত কথা কইলে কি করা যাবে? সিরিয়ালে মানুষ দাঁড়ায় আছে। আরে সিরিয়ালে আসো। একটু হ্যাঁ। ভিডিওটা ফলো এই কি হইতেছে এখানে? আর তুই আমার বউয়ের সামনে কি করস? হাই এদিক যা। এটা কি কিসের পোস্টার এটা? ভাই
তুমি আর ধাক্কা দিলা কেন? ওরে তো ধাক্কা দেওয়ার কোনো অধিকার তোমার নাই। তোমার কোরিয়ান বউরে দেখতে আসছি, ভিজিটে 500, ছবি তোলায় 1000, টিকটিকে 2000। আমরা দুই ভাই মিলা প্যাকেজে 2000 টাকার মধ্যে ছবি ভিডিও এগুলা সব করতেছি। তোমার মার কাছে টাকা দিছি, জিজ্ঞাসা করো। ওখানে দিছি জিগাও তুমি। মা বাবা শোন, আমার কোরিয়ান বউ, হ্যাঁ, এইটা তো আর আমি সবাই ফাও ফাও দেখতে দিব না। এর জন্য আমি একটা ব্যবস্থা করছি। এই যে ভিজিট রাখছি 500 টাকা, কেউ যদি ছবি তুলতে চায় তাহলে 1000 টাকা, আর যদি টিকটিক বানাইতে চায় তাহলে 2000 টাকা। ভালো করছি না? এটা কি চিড়িয়াখানা? হ্যাঁ, যে চিড়িয়াখানার মধ্যে ডোনাল্ড ট্রাম্পের টিকিট কেটে ব্যস্ত আছো তুমি? এই ওদের টাকা ফেরত দাও, দাও ওদের টাকা ফেরত। এই তোমার সোজা টাকা এখান থেকে বেরো, যা। না মানিক ভাই, তুমি যতই বলো, আমরা যেহেতু টাকা দিছি, আমরা আল্লাহর নাছর বান্দা, আমরা এই জায়গা থেকে টিকটিক না করে যাবো না। তাই না? টিকটক করবি? করাই যাচ্ছে। ওই কিরে, তোমারে কইতেছি, যা শুরু করছো এগুলো বন্ধ করো। ও একটা ফরেনার মানুষ, ওর মানুষ মনে হয় না? হ্যাঁ, ওরে যে এরকম টিকিট কেটে ব্যস্ত আছো, ওই তো একটা মানুষ, ওর তো কষ্ট হয়। ওই কষ্ট পায় না এগুলাতে? ওই যদি কষ্ট পায় এখন কুড়িয়ে চলে যায়, তোমারে আমারে ওই ওই শয়তানটারে নিয়ে যাইব। কিনলে কে বুঝো না এগুলা? চলো তুই ঘরে চল, আসো। আসো মা, আসো আসো। আজকে তোমার জন্য একটা বড় সারপ্রাইজ আছে। হ্যাঁ, বসো বসো বসো। ইয়াও, কি কও? কিছু তো বুঝি না। আমার জন্য কি সারপ্রাইজ আছে? ও, তুমি তো আইসো পরের থেকে শুধু বাঙালি খাবারই খাইয়া যেতেছো। বাঙালি খাবার খাইতে খাইতে তোমার নিশ্চয়ই জিহ্বার মধ্যে সাদা পড়ে গেছে। হ্যাঁ, এর জন্য তোমার লিগা আজকে তোমার সব পছন্দের খাবার রান্না করছি। কই রে সুইটি, তাড়াতাড়ি আয় এদিকে। সারপ্রাইজ! এই নেন ভাবি, মন ভইরা খাবেন কিন্তু। এই যে নাও মা, নাও। এই যে পেটটা ভইরা খাইবা। হ্যাঁ, নাও নাও নাও। ও কিরে এরম করে কে? খালাম্মা আনন্দে, এতদিন পরে নিজের পছন্দের এতগুলা খাবার পাইছে, এই কারণে আনন্দে চিৎকার করতেছে। No, no, I don't like Korean food. I love Bangladeshi food. আরে কি বলো, প্রাণ সস, সসের বস, যে কোনো খাবারের সাথে মিশাইলে খাবারের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। খালাম্মা নেন, এটা দিয়ে মাখায় মাখায় খাও। দাও খালাম্মা। দাও মা, দাও। No, no, my favorite আরে food. তুমি এটা দেখায়া দেখো, মজা পাইবা। তোমার পছন্দের জিনিস হা করো, আমি খাওয়াই দিতেছি হা করো। আরে হা করো, খাই দাও, মজা পাইবা। কি করতেছো এসব মা? এগুলো কি খাওয়াইতেছো? আচ্ছা, বৌমা পছন্দ করে এই যে কাঁচা মাংস, কাঁচা মাছ, সিদ্ধ সবজি এটি খায়, হের লিগে তো দিছি। কোরিয়ানরা কাঁচা মাছ, সিদ্ধ মাংস এগুলা খায়, তোমার কে কইছে? কেন সুইটি তো কইলো। হ্যাঁ, চুপ করো মা, ওই নিজে একটা বলদ, ওই কিছু জানে আর সাথে তোমারও বলদ বানাইতেছে। কইলেই হইলো, আমি নিজে দেখছি ওরা এইসব খাবারই খায়। এই থাম, আর একটা কথা বলবি না। তোরে যদি আর কোনোদিন দেখছি যে আমার মার মাথায় এইসব আজে বাজে জিনিস দিছস, তোরে আমি জ্যান্ত মাটি দিয়ে ফেলামো। আর বৈশা বৈশা না, তোর নিজে জানাজা তুই নিজে লাইভ দেখবি। তাই এখান থেকে এগুলো কি খাওয়াইতেছো? হ্যাঁ, রান্না বান্না কিছু করো নাই? না, সারাদিনে তো এগুলা জোগাড় করতে যায়, রান্দা বসা নিয়ে হয় নাই। রান্দার বসানো লাগবো না, তুমি আর আব্বাই এই কাঁচা মুরগি, কাঁচা মাছ বসা বসা খাও। চলো আসো, আসো। কি ব্যাপার? হ্যাঁ, আমারে না ডাইকাই তোমরা খাইতে বসে গেছো, কারণটা কি? ও, গরুর ভুনা, মুরগির ভুনা, হ্যাঁ, মাছে আবার দো পেঁয়াজও করছো। ওরে বাবা রে বাবা, কত রকমের খাবার। হ্যাঁ, হ্যাঁ, খাসির মাংস রাঁধছি, নাও খাও।
সাঙ্গু হুম। কি হয়েছে, মন খারাপ? No. সারাদিন কিচ্ছু খাওনি, কিছু খেতে হবে না। এই যে দেখো তোমার জন্য কি নিয়ে আসছি, মিস্টার নুডলস, কোরিয়ান স্পাইসি সহকারে। খেয়ে দেখো। I love noodles. Yummy. Thank you. Shami, Amma don't like me. না না, পছন্দ করবে না কেন? আসলে আমি তাদের আদরের ছেলে তো, আমি হুট করে বিয়ে করে ফেলেছি, তাদেরকে জানাইনি, সেজন্য একটু কষ্ট পেয়েছে। তাছাড়া তোমাকে পছন্দ করেছে, আস্তে আস্তে দেখবে সবকিছু ঠিক হয়ে যাচ্ছে। আর আমার তোমার উপরে অনেক বিশ্বাস যে তুমি তাদের মন ঠিকই জয় করতে পারবে। One more thing. তুমি কোরিয়ান ভাষা বুঝো না, তাহলে আমার ভাষা কেমনে বুঝো? এটা ঠিক বলেছ, আমি আসলে কোরিয়ান ভাষা বুঝি না, কিন্তু একটা জিনিস বুঝি, সেটা হচ্ছে তোমার চোখের ভাষা। তোমার চোখের দিকে তাকালে আমি একদম ক্লিয়ার বুঝতে পারি যে তুমি কি বলতে চাচ্ছ আর কি বোঝাতে চাচ্ছ। 짱구디요. Love you. Mwah. ও শঙ্কু, আমি একটা শাড়ি নিয়ে আসছিলাম তোমার জন্য, কিন্তু আমি সেটা দিতে ভুলে গিয়েছিলাম। দেখো তো। Oh my god. Red শাড়ি. I love red শাড়ি. তোমার পছন্দ হয়েছে? Yes, 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 yes. Wow. তাহলে একটু কষ্ট করে এই শাড়িটা আমাকে পরে দেখাতে পারবে? Why not? I will come. Me. Wait. 가자. 랑랑. কি দেখছো? চাঁদ দেখছি। আল্লাহ আমাকে অনেক সুন্দর একটা চাঁদ উপহার দিয়েছে, যেটা দিনের আলোতেও দেখা যায়। চলো ঘরে চলো। না চা। এখন না বললে তো চলবে না, এখন আমার সাথে ঘরে যেতে হবে। চলো। এই মানিক, কি রে সারাদিন তোর ঘরের মধ্যে কি? হ্যাঁ, তোর বুড়া বাপটা যে আড়তে যায় বসে থাকে, সারাদিন হিসাব করে, একটু তোর বাপের সাথে যায় বসতে পারস না দোকানে? যাইতেছি মা, কি আমি বুঝলাম না, আমার সুখ কারো সহ্য হয় না। হ্যাঁ, একটু তাড়াতাড়ি যা। বৌমা এদিকে আসো। আসো মা, আসো। আম্মা শিয়াও, আম্মা আমি রান্না করতে চাই। ও বাবা, আমার বউ তো দেখা যায় এই কয়দিনই একদম বাংলা কথা শিখে গেছে। হ্যাঁ মা শিয়াও, আমি একটু একটু বাংলা পারি। তোমার ওই একটু একটু পারলেই হইব মা, মোট কথা হয়েছে তোমার কথা আমি বুঝতে পারলেই হয়েছে। তুমি যে এত সুন্দর বাংলা কও, এটা আগে কও নাই কেন? আমি তো ভালো না, তাই গরমে বলি না। ওইটা গরমে না মা, ওইটা হইব গিয়া শরমে শরমে। মা শরমে দেন আমি রান্না করি। দেখো পাগলি মাইয়া কয় কি? হ্যাঁ, তুমি তুমি রান্নার কি বুঝো? আর রান্না কি করবা তুমি? হ্যাঁ শোনো মা, তুমি এখানে বসো, আমি রান্না করি, তুমি আগে দেখো সব শিখো, তারপরে রান্না করো। শ্যামা, আমি ইউটিউব দেখে দেখে শিখেছি, একটু একটু পারি এখন। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে রান্না করো আর সাবধানে করো কিন্তু মা। হ্যাঁ, আর যদি না পারো তাহলে আমার একটু ডাক দিও, ঠিক আছে? ও খালা, ও খালা,
কি রে কাহিনী কি? সিয়াল ফিয়াল রান্না করে কি করে? আম্মু নানি কাবা কি বুঝি নাই। আমি রান্না করলে তোমার প্রবলেম কি? না, আমার কোনো প্রবলেম নাই। আমি ভাবতাছি কপালে না থাকলে পা জড়াইয়াও পীড়িত হয় না, আর কপালে যদি থাকে 7 সমুদ্র 13 নদী পার হইয়াও ঘরে ওঠে। সবই কপাল। হাই রে কপাল, সারা জীবন মার চৌকি ছিলাম আমি, আর এখন কই থেকে উইরা ইসা জুইরা বইসা ধান কাটতেছেন তিনি। আচ্ছা, তুমি রান্না করে কি করো? চুইটি তুমি যাও, আমাকে ডিস্টার্ব করিও না, আমি রান্না করি। কি রান্না? তুমি রান্না করলে কেউ খাইতে পারবো? কোথায় রান্না করে কি করবা? আমি বাংলা রান্না জানি, আমি বাংলা রান্না শিখেছি ইউটিউব দেখে দেখে। তুমি যাও, আই নো দিস। ভালো, খুবই ভালো। করেন রান্না। ও মা গো, বাবা গো, সাপ সাপ, মালিক তুমি কই? সাপ 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 কোত্থেকে আসবে? লম্বা লম্বা, চুপ। এইটা তো প্লাস্টিকের সাপ, কিন্তু এটা এই জায়গায় আসলো কোত্থেকে? আমি তো দুষ্টামি করছি ভাবির লগে, ভাবি যে এমনে ডরাইবো এটা তো বুঝতে পারিনি। এই সেমরি এই, তোর কি বুদ্ধি শুদ্ধি কোনো কালে হইব না? হ্যাঁ, যত বড় হইতাছ তত বুদ্ধিহীন হইতাছ। খালা, তুমি আমার কথা বাদ দাও, আগে আমার একটা কথার উত্তর দাও তো। তোমার বউ এত ভালো বাংলা কেমনে কইলো? একেবারে বাঙালি গো মতো। এই চুপ কর, নিজের দোষটা স্বীকার করতেছি, বুঝছস? হয়তো একটু একটু বাংলা জানেই, এইটা নিয়ে তোমার আমাদের কি দরকার? হ্যাঁ ঠিকই তো, বাংলাদেশের বউ একটু বাংলা কথা কইব না? খালা, তুমি বিষয়টা বুঝো নাই, এটা তো আমার কাছে ঘাপলা লাগতেছে। তোমার বউ যদি বাংলা কয়ও সেটা তো ভাঙ্গে ভাঙ্গে কইব, এত স্পষ্ট বাংলা কেমনে কইব? এই হইছে, বহুত হইছে, এখন যা, তুই তোর বাড়িতে যা। যা বোমা, চলো তো, তুমি ঘরে চলো, বহুত রান্না হইছে, আর রান্না লাগবো না, আসো। বিষয়টা মাথা থেকে সরাইতেই পারতাছি না। কোরিয়ান মেয়ে এত ভালো বাংলা কইলো কেমনে? যতই শিখুক তারপরে তো এত ভালো বাংলা কওয়া অসম্ভব। তাইলে কি মাইয়াটা দেশি? আমগো সবাইরে কি ঠকাইতাছে? খারা, এই রহস্য আমারই সমাধান করা লাগবে। সাঙ্গো, এই কি এগুলা কি চলতেছে এই রাতের বেলা? এরা খারাপ, আমার বউ লোক এরকম নাচানাচি করতেছে কেন? আর মা তুমি এরকম মোবাইল নাই, তাই মোবাইলটা দিত কি গান মান লাগায় বসে রয়েছে এত রাতে? নাও। আরে এরা কারা? আরে বাবা, এটা তো হচ্ছে তার ছোট ভাই রতন। কি রে, এই তোর এই অবস্থা কেন? তোর চুলে কি? এই কি এর কালি লাগাইছস? কানে কি এগুলা? কানে ধুল পড়ছস না? অবস্থাটা দেখছস? এই তুই বেশি বাড়া বাইরে গেছস না? খালি আব্বা বাড়িতে আইক, তোর তোর বেশি বাড়াবাড়ি আমি বাইর করতেছি। আর এটা কে? এই বাড়ি কই? আপনি এসে আমার বউ লোকে নাচানাচি করতেছেন কে? আই এম ইয়োর ফাদার। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা আমি কি শুনলাম? আল্লাহ, এটা শোনার আগে তুমি আসমানটা ভাগ করে মানে তুলে নিয়ে গেলে নাকি? হ্যাঁ আব্বা, কি হইছো তোমার? হ্যাঁ তোমার এটা এটা কোনো ভ্যাস হইলো? ও নো। আবার কয় নো? আচ্ছা আমি বুঝলাম না, রতন নয় ছোট মানুষ হয়, ভুল করতে পারে। তোমার বয়স হয়েছে না, তুমি এগুলো কি করতেছো? আমি মানে আই এম কন্টেন্ট ক্রিয়েটর। কি কিটর? বলে দে। আমরা হলাম কন্টেন্ট ক্রিয়েটর। ইয়া
আমরা একটা ইউটিউব চ্যানেল খুঁজছি ভাবির নামে, ভাবি ইউটিউব চ্যানেল। আমরা ওখানে প্রতিদিন ব্লগ ছাড়বো না আব্বা। ভাবি কি করতেছে, আম্মা কি করতেছে, আব্বা কি করতেছে, ভাবি কি দিয়ে খাইছে, আম্মা কি রান্না করছে, ভাবি কোন জামাটা পরছে, আব্বা কোন জামাটা পরছে, ভাবি কি কি ভালোবাসে খাইতে, এভরিথিং সব কিছু হচ্ছে আমরা ব্লগ আকারে চ্যানেলে আপলোড করে দিব। তারপরে কি হবে, টাকা আসবে, আর খালি ডলার কামবো, ডলার। দমায়া আমি তোর আর কিলাম। যতক্ষণ না মাথা থেকে এরকম ফালতু চিন্তা বাদ দিবি, ততক্ষণ এক একটারে আমি পিড়ে শেষ করে ফেলামো বেয়াদবগুলা। হাই চলো ঘরে চলো, ঘুমামো আমি, চলো। হেই, তোর ঘুম পাইছে, তুই যা ঘরে ঘুমা যা। তুই তুই বৌমারে টানতাছস কেন? হ্যাঁ, আমরা হ্যাঁ নাচানাচি করতেছি, তোর সমস্যাটা কি? আরে মা কি কইতেছো, বউ ছাড়া আমি কেমনে কি? কেমনে কি মানে? না না মানে কইতেছিলাম যে তোমরা এত রাইতে এরকম গান বাজনা করতেছো, মানুষজন ঘুমাইবো না? লোকজনের চিন্তা তোর করা লাগবো না, তুই যা যা। আমরা হ্যাঁ নাচতাছি, আম ঘরে ডিস্টার্ব করবি না, যা। Swami, no. You go sleep. I enjoy. এই তোরে কইছি না এখান থেকে যাইতে, হ্যাঁ? কানের কাছে জ্ঞান জ্ঞান করবি না কিন্তু, যা কইতাছি। তুমি এখান থেকে চলো, ঘুমাবো আমি, চলো। No, Swami. You go sleep. I entertain. ওরে এন্টারটেইন রে, যে এন্টারটেইন আমি নিতাছি আমার ফ্যামিলি, আমার বউরের কাছ থেকে, এর থেকে বড় এন্টারটেইন আর তুমি কি নিবা? বুঝছি, এই ঘরে না, আমি এই বাড়িতে আর থাকবো না, তোমরা এন্টারটেইন নিয়ে পড়ে থাকো। আব্বা লেটস গো, ভাবি চুচু আংলা, চুচু আংলা, তোমাকে আমার ভালো লেগেছে। ইয়াং ইয়াং চিংকো, তোমার নাম্বারটা দাও। চুচু আংলা, তোমাকে আমার ভালো লেগেছে। রাতই না, আই তোর কোন থেকে আমি ফোন দিতেছি, তুই একটা ফোনও ধরস না। ফোন কই তোর? ফোন তো হাতি, তো ফোন ধরস না কেন? তুই আবার কুত্তার রেল ফারছস, হ্যাঁ? এ বাদুর মায়া কুত্তা যদি এখন তোর পিছনে একটা লাথি মারতো, তোর কি অবস্থা হইল তুই বুঝস? হাই চুপ থাক, কি আর কুত্তা মানে দাবরানি দিব? আমি যে খবর জানছি, এই খবর যদি তুই হনস রে রতন, তুই নিজে কুত্তা পাগল হয়ে দৌড়ানি শুরু করবি। দেখ সুইটি, আমি ভেরি ইম্পর্টেন্ট একটা কাজ করতেছি, বুঝছিস? আমি কোরিয়ান ভাষা শিখতেছি, আমার ভাবি বলছে আমাকে কোরিয়া নিয়ে যাবে। আমি তো স্বপ্নে আছি, তুই এখান থেকে যা যা। হ্যাঁ, লাভ নাই, কোনো লাভ নাই কোরিয়ান ভাষা শিক্ষা। আপনি যার জন্য ভাষা শিখতেছেন সে নিজেই তো কোরিয়ান মাল না, সে টাটকা দেশি মাল। এটা কি? নতুন কিনছস? নতুন কিনছি। ইডা নিয়া গোবরটালে যদি এইভাবে বড়াইয়া ঠাস করে তোর একটা বাইরে দিন। দেখ সুইটি, আমি খুবই বিজি, আমি কোরিয়ান ভাষা শিখতেছি, তুই আমার সামনে থেকে যা, আমাকে ডিস্টার্ব করিস না। হ্যাঁ, বিশ্বাস কর আমারে। বোন সুইটি, তুই আমার জন্মের বোন, বোন তুই আমার মাফ কর, তুই এখান থেকে যা। পুকুসিয়াও, পুকুসিয়াও। পুকুসিয়াও মানে কি? পুকুসিয়া মানে হইতেছে তুই এখান থেকে যা, নাইলে গা ডাক্কা দিয়ে বাইর করে দিন। ভাই রে ভাই, একটাবার আমার কথাটা বিশ্বাস কর, তো গো ভাবি কোরিয়ান না, খাঁটি বাংলাদেশি। আমি কেমনে বুঝাইতাম তোরে, আমি কেমনে বুঝাইতাম? তোর জন্য আমি পড়াশোনা করতে পারতেছি না সুইটি। তুই পুকুসিয়াও না, আমি পুকুসিয়াও, তোরে আমি কে রে? আমার আব্বা আইলে তোরে বুঝাইতে পারবো না, তুই থাক, আমি পুকুসিয়াও। নে মজা নে ইচ্ছা মতো, যখন আমি প্রমাণ করবো না ওই মালে দেশি, তখন বুঝবি। আরে জানিস, বলে বাংলা ভাষায় পট 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 করে কথা বলছিলাম, একটুর জন্য বেঁচে গিয়েছি। হায় হায়, যা ভাবছি সব ঠিক। এই মাইয়া তাহলে বাঙালি? খারা, তোর গোমর আমি ফাঁস করতেছি। ফ্যামিলির কেউ তো জানে না আমি বাংলাদেশে, যদি জানতে পারে আমাকে তো ঘর থেকে বেরই করে দেবে। আচ্ছা শোন, আমি না ফোন দিলে কিন্তু আমাকে একদমই ফোন দিবে না, ঠিক আছে? আমি তোকে ফোন দিলেই তুই আমাকে ফোনটা রিসিভ করবি।
ফ্যামিলির কেউ তো জানে না আমি বাংলাদেশে, যদি জানতে পারে আমাকে তো ঘর থেকে বেরিয়ে করে দিবে। আচ্ছা শোন, আমি না ফোন দিলে কিন্তু আমাকে একদমই ফোন দিবে না, ঠিক আছে? আমি তোকে ফোন দিলেই তুই আমাকে ফোনটা রিসিভ করবি। দেখছো তো, আমি কইছিলাম না এই মাইয়ার মধ্যে ঝামেলা আছে। এবার বুঝো গরিবের কথা বাসি হইলেও ফলে। খালা, এখন গ্রামবাসীর কাছে মুখ দেখাবা কেমনে? হ্যাঁ, কত বড় সিটার দেখছো? হ্যাঁ, ওরে এখনো তুমি এই বাড়িতে খাড়া করে রাখছো? জুতা নিয়া ওরে পিটাইতে পিটাইতে এই বাড়ি থেকে বাইর করতে হইব। মা কি বলতেছে এইসব? ও এবারের বউ। এই তুই চুপ থাক, ও সিটার বাটপার, ও কখনো আমার বাড়ির বউ হইতে পারে না। আব্বা, আমার মনে হইতেছে ওর অনেক বড় একটা ধান্দা ছিল। আমার আর ভাইজানের সব সম্পত্তি লয়ে গিয়া বেইসা টাকা নিয়ে সম্পদ দিত। রতন, ছোট মানুষ ছোটের মতো থাক, বড়দের মাঝখানে কথা বলতেছিস কেন? ছোট হোক তাতে কি? ও তো কথা কোনো কিছু ভুল কয় নাই, যা কইছে ঠিকই তো কইছে। যে আমাগুলোকে এরকম বাটপারি করতে পারে, সে আমগুলোকে আরো অনেক কিছুই করতে পারে। এই দূর হ আমার বাড়ি থেকে, দূর হ কইলাম। আহা শোনো, তো হইচই করো না, এখন অনেক রাত হইছে, এলাকায় আমার একটা মান সম্মান আছে তো, তাই না? আর এই যে মেয়ে, আমি জানি না তুমি কোন উদ্দেশ্য নিয়ে আমাদের বাড়িতে আসছো আর কোন উদ্দেশ্য নিয়ে আমার ছেলের জীবনে আসছো, কিন্তু তুমি যেই কামটা করছো, মানে আমাদের সাথে যে প্রতারণা করছো মিথ্যা কথা বইলা, আমি এটা কোনোভাবে মাইনে নিতে পারতেছি না। তুমি যেটা করছো এটা বড় অন্যায় করছো, অপরাধ। সেজন্যে আমি তোমারে ভালোই ভালোই বলতেছি, তুমি এই বাড়ি থেকে চলে যাবা, আর যদি না যাও তাহলে কিন্তু আমি কঠোর হইতে বাধ্য হব। আব্বা, একটু বেশি বেশি যেতেছে না? এই কি বেশি বেশি হইতেছে? হ্যাঁ, বাটপারের সাথে এটা বেশি হয়ে গেল, আরো কিছু করা দরকার। ওর সাথে কথা কই এখনো লাভ নাই, ও শেষ। আমার পোলাটারে তাবিজ করছে, তাবিজ তাবিজ করে ওর মাথাটা খায়া ফেলাইছে। আমার পোলা তো এরকম আসছিল না। তুমি তুমি ওরে বাইর করো, এই বাটপারের বাচ্চারে আমার বাড়ি থেকে বাইর করো, যেমনে পারো তাড়াতাড়ি বাইর করো। ওরে বের করবো, সাথে আমারও বের করে দাও, কারণ এই নাটকটা তো আমিই সাজাইছি। কি কি কইতাছস তুই? সাজানো নাটক মানে? আব্বা, ও কোনো কোরিয়ান মেয়ে না, ওই আমাদের মতো একটা সাধারণ বাঙালি মেয়ে, আর ওর নাম হইতেছে নীলা। ও, তার মানে তুই এসব আগে থেকে জানতি? তাহলে আমগো বাড়ির সব লোকজনের সাথে এই নাটকটা করলি কি এর লেগা? কেন করছি জানো? এই তোমাদের জন্য, কারণ আমি তো তোমাদেরকে চিনি। তোমরা আসল ঘটনাটা জানতে চাইছিলে না? কারণ শোনো, আমি বলতেছি, নীলা আর আমি একই অফিসে জব করি। ওরা যেদিন প্রথম দেখি সেদিন আমার ভালো লেগে যায়, আমি সেদিনই ওরে প্রপোজ করি। কিন্তু সে আমার প্রেমের প্রস্তাবটা প্রত্যাখ্যান করে। কেন জানো? হয় কারণ তার চেহারাটা আমাদের থেকে আলাদা। আসলে নীলিমার বাবা কোরিয়ান, আমাদের দেশে একটা পার্ট কোম্পানির মেশিনের ইঞ্জিনিয়ারিং হিসাবে এইখানে আসে। আসার পর নীলিমার মায়ের সাথে পরিচয় হয়, কারণ নীলিমার মাও ওই অফিসেই জব করত। তাদের বিয়ে হয়, বিয়ের পর নীলিমার পৃথিবীতে আসে। নীলিমার বয়স তখন 6 মাস। তখন হুট করে নীলিমার বাবা এসে বলে তাকে ইমিডিয়েটলি কোরিয়া যেতে হবে, আর সে আবার দেশে এসে নীলিমা এবং তার মাকে তাদের সাথে নিয়ে যাবে। কিন্তু নীলিমার বাবা আর কোনোদিনও ফিরে আসে নাই। নীলিমার মা 8 বছর পরে মারা যায়। তখন নীলিমা পুরোই এতিম হয়ে যায়। এত বাধাগ্রস্ত হওয়ার পরেও এতিমখানায় থেকে নিজের কষ্টে পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়ায়। কিন্তু সেই এতিমখানার মানুষগুলোও ওর এই চেহারার জন্য নানান ধরনের অপবাদ দিত, অনেক ধরনের কথা শোনাইতো। অনেকে তো তার এই চেহারার জন্য কথাই বলতে চাইতো না তার সাথে। কিন্তু সে
পিছিয়ে পড়ে নাই আব্বা, এই কষ্ট বুকে নিয়েই নিজের পায়ে দাঁড়াইছে। নীলিমার মুখে তার কষ্টের কথা শুনে তার প্রতি ভালোবাসাটা না আমার আরো বেড়ে গেছে আব্বা। আমি জানি তোমাদের অবস্থা, আমি চিনি তো তোমাদেরকে। তোমরা হয়তো তার অতীত শুনলে কখনোই মাইনা নিতে না, তাই হুট করে তাকে বিয়ে করে ফেললাম। মনে করেছিলাম যে বাড়িতে নিয়ে আসলে পরিস্থিতি যখন নর্মাল হবে, স্বাভাবিক হবে, যখন তার সাথে তোমরাও মিশবা, হয়তো তার প্রতি ভালোবাসা জন্মাবে, তখন পরিস্থিতিটা ঠান্ডা হয়ে যাবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এখন যে মিথ্যে আশ্রয় নেওয়াটা আমার জন্য খুব বড় একটা ভুল হয়ে গেছে, যেটা প্রতিদান চোখের সামনেই। আচ্ছা মা, একটা কথার উত্তর দিবা? একটা মানুষের চেহারাই কি তার শোক? তার এইটাই দোষ? চেহারা ধুইয়া কি পানি খামো? হ্যাঁ, আমাকে এলাকার লোকজন শুনলে কি কইব? হ্যাঁ, তারা সবাই জানে যে আমার পোলার বউ হচ্ছে কোরিয়ান। এখন যদি তারা শুনে যে আমার পোলার বউ কোরিয়ান না বাঙালি, তখন মান সম্মান কিছু থাকবো আমগো? মান সম্মান? মান সম্মানের কথা বলতেছো না? যখন ওই বলছিল তোমাদেরকে কুড়িয়ে নিয়ে যাবে, তখন কই ছিল তোমার গ্রামবাসী? তখন ওর চেহারার কথা মনে ছিল না? মা, বাবা, রতন ভাই, আমাকে ক্ষমা করে দিন। মানিক, তুমি আমার কারণে বাবা মার সাথে খারাপ আচরণ করো না। আমি তো জ্ঞান হবার পর কখনো বাবাকে দেখিনি, মা থাকলেও মার ভালোবাসা কখনো পাইনি। মা অফিসের কাজে সারাদিন বাইরে থাকতো আর আমাকে তালা মেরে চলে যেত। আমার মনে পড়ে না মা কবে আমাকে খাইয়ে দিয়েছে, মাথায় তেল দিয়ে দিয়েছে। হয়তো বা দিয়েছে, বাট আমার মনে নেই। দেখো, এখানে আসার পর মা আমাকে মাথায় তেল দিয়ে দিয়েছে, নিজের হাতে খাইয়ে দিয়েছে। এই ভালোবাসা আমি কখনো ভুলতে পারবো না, এই ঋণটাও শোধ করতে পারবো না। মায়ের স্পর্শটা কেমন হয় সেটা আপনার কাছ থেকে বুঝতে পেরেছি। মা, আপনার কাছে একটা আবদার করতে চাই, প্লিজ আবদারটা রাখবেন। এই বালা দুইটা আমার কাছে রাখতে চাই, মনে করবেন চুরি হয়ে গেছে। আমার তো মায়ের কোনো স্মৃতি নেই, এই বালা দুটো আমার কাছে থাকলে আমার মায়ের স্মৃতি আমার সাথে আছে এমন মনে হবে। বাবা, আমাকে ক্ষমা করে দেবেন, আমি কোনো চোর বা বাটপার নই। আমি চেয়েছিলাম শুধু একটি সংসার, কিন্তু সেটি আমার কপালে নেই। যদি পারেন আমাকে মাফ করে দিন, আমি চলে যাচ্ছি। তুমি একা যাবা কেন? আমিও তোমার সাথে যাব। না, এমন পাগলামি করে না। বাবা মার থেকে সন্তানকে আলাদা করলে আমার পাপ হবে। তুমি এখানেই থাকো, আমি না হয় আমার বাকিটা জীবন একা কাটিয়ে দেব। আর তাদের তো কোনো দোষ নেই, আমাদের সমাজটাই এমন। কে একটু মোটা হলে, কারো গায়ের রং কালো হলে, বা দেখতে একটু অন্যরকম হলে আমরা তাদের মেনে নিতে পারি না। কিন্তু আমরা সবাই সৃষ্টিকর্তার সৃষ্টি। দেখতে আলাদা হলেও আমাদের সবার শরীরে একই রক্তই বইছে। মা, বাবা, আমাকে ক্ষমা করে দিন, আমি আসছি। আমি আপনাদের আর কষ্ট দেব না। এই দাঁড়াও, কই যাইতেছো তুমি? হ্যাঁ, তোমার সাহস তো কম না? তুমি বাড়ির বউ হয়ে এত রাত্রে তুমি বাসা থেকে বের হয়ে যেতেছো? তুমি কি মনে করছো তোমার আমি এত সহজে যাইতে দিব? আর এই বালা, এই দুইটা চুরির হইব কেন? এই দুইটা তো আমি তোমারই দিছি। তুমি হইলা গিয়ে আমার এই বাড়ির বউ, আমার মেয়ের মতো। তোমারে কি আর আমি ছাইরা দিব এত সহজে? তুই তো আমার লেগে একটা চাঁদের মতো বউ আনছস। হ্যাঁ, শোনো, সবাইরে কয়ে দিও যে আমাকে বউ এটা কোরিয়ান না, এটা হইছে বাংলাদেশি বউ। কি হলো, কিছু কইবা না? হ্যাঁ,
অবশ্যই বলবো। ইয়াম্মা, ইয়াব্বা, আই লাভ চোখ দুটি তার ছোট ছোট কথায় সুরের টান, গ্রামের মাঝে আসলো কেড়ে জুড়িয়ে দিতে প্রাণ। নানিয়ং হাসেও বলে শাড়ি পরে গায়, হাতে বুঝি ধূপ ধুনো শুলের ওই হাওয়ায়। আরে কোরিয়ান বউ, ওরে কোরিয়ান বউ, গ্রাম জুড়ে রইচই শোনো বুড়ো বউ। হালকা হাসি মিষ্টি মুখ তার ক্যাপ, কোরিয়ান বউ এসেছে জমে গেছে গ্যাপ। কোরিয়ান বউ, ওরে কোরিয়ান বউ। মিস্টার নুডলস